আসসালামু আলাইকুম। সম্মানিত তিন সমন্বয়ক, আজকে আপনারা ক্যাপ্টেন ইমনের বিরুদ্ধে হেরে গেলেন। প্রথমেই আমরা সমন্বয়ক এমএসকে রাজুর একটু সাক্ষাৎকার নিতে চাচ্ছি। এমএসকে রাজু, বলুন তো আজকে খেলা আসলে কি হলো? আসলে বিষয়টা হচ্ছে কি, আমাদের প্যান্ট খুলে দিচ্ছে ক্যাপ্টেন হিসেবে। আমি আসলে আমাকে ধর্ষণ করা হয়েছে। আমি পুরো রেপের শিকার হয়েছি আজকে। আমার দল যেভাবে খেলেছে এটা আসলে আমাদেরকে উড়িয়ে দিয়েছে। সিম্পলি দেখো, অটোমেটিক আমার জামা কিন্তু খোলা, প্যান্টটা কোনো রকম পরে আছি, ঠিক আছে। এখন এই মনে করো, আর সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমরা তিন সমন্বয়ক এক দলে পইরা এটা একদম আরো বেশি ক্ষতি হয়েছে আর কি। একদম পইচা ডাল হয়ে গেছি। আপনার কষ্ট হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। সমন্বয়ক ইয়াসির। আমি ইয়াসির হাসান। আজকে ব্যর্থতার ড্রাইভার আমি সম্পূর্ণ আমার ঘাট। এই তোমরা বেশি কথা বলে না। আমি প্রথম ওভারে 26 মারছিলাম আরিফ বাবুকে, কিন্তু আরিফ বাবু যেভাবে কামব্যাক করবে আমি বুঝতে পারিনি। ঠিক আছে, পরবর্তীতে আমরা চেষ্টা করবো আবার। সমন্বয়ক শাকের মাহমুদ, বলেন কি অবস্থা? প্রথমত এমএস কাদের এবং তিন সমন্বয়ক আমাদের একসাথে নেওয়া ঠিক হয় নাই। এখানে আমাদের খুব ভরা লাগছে, কারণ দুই পক্ষ টিমেরা আমাদের সিরে একসাথে পায়ে এরকম বানানোটা দিব কল করে নাই। আর সুয়েল বাল ধরছে, ইসুবের কাছে ধরতে পারতো, দুইটা জীবনে আমি খাইতাম না, তাও হয়ে গেছিল আগে। এটা তো ঠিক হয় নাই। আর এই শাহরিয়ার ক্যাশ, এটা যদি আমার বলা হইতো আজকে এটা মারামারি হয়ে যেত। এই জীবনে মানলাম না আমি, এটা ডেড বল, ঠিক আছে। যাই হোক, সর্বশেষ হোক আমরা খাইছি। আরেকটা বিষয়, আপনি আজকে বলিংয়ে 3 বলে 50 রান দিচ্ছেন, আপনার অনুভূতি কেমন? আমার প্যান খুলে ধোকা মেরে দিচ্ছে, আমি কি করবো এখানে? আমি তো জান দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। আমরা আগামীতে আপনাদেরকে আরো কামব্যাক করার জন্য আমরা আশা করি, ইনশাআল্লাহ।